ও মাঝখান থেকে চালাতো গাড়ি, মাঝখান আর আমি মানে খোদা মৃত্যুতে নিশ্চিত, খোদা মৃত্যু দেখতেছি, খোদা কোনো ব্রেক করলেই জাম করবো যে ভাই তোর পায়ে পড়ি, ভাই তুই যা, আমার আমার দরকার নেই। মঞ্জিল ভালোবাসা। একটু শুটিং এর গল্প শুনতে চাই। তার সাথে তো কাজ করেছেন, অনেকগুলোই কাজই করেছেন আপনারা, দুজনের কাছে একটু শুনতে চাই কাজের সময়কার গল্প। কাজের শুটিংয়ে মানে একটু যখন আসলে হয় কি আমাদের দেশে যখন মানুষ স্টার হয়ে যায়, সুপারস্টার হয়ে যায়, তখন সবাই তো কাস্ট করতে চায়, প্রত্যেকটা প্রডিউসার চায় যে ওকে নিতে, তখন ডেট নিয়ে একটা কারাকারি লাগে। তো স্বাভাবিক কারণেই মানে তখন ওভারনাইট শ্যুট করতে হয়, মানে 7টা দিনই কাজ করতে হয়, এবং একটাই তো মানুষ তো একটাই, তো ওই তখন ডেট একটু ক্ল্যাশ আরম্ভ হয়। এবং তখন আর্টিস্ট সাধারণ আগের রাত মিড নাইট পর্যন্ত সে শ্যুট করেছে, পরের দিন ঢুকতে সে যদি 9টার কল টাইম থাকে সে তো আসতে পারবে না। তো একটু দেরি করে যখন আসতো, একটু দেরি করে যখন আসা আরম্ভ করছে, ও ওটা বিশ্বাস করো ভাই, তোমার তো বন্ধু 2 পাতা 3 পাতা, ও তো মানে ড্রামা শর্ট হোক এবং পজিশন, মানে আমরা তো মানে যে পজিশন নিব পুরো ডায়লগ এভাবে ঘুরে ঘুরে বলবে, ওই দেখতো খালি দুবার পড়লো, পড়ার পরে পুরো ডায়লগ ঠোঁটস্থ মুখস্থ। এটা আল্লাহ প্রদত্ত সালমানের। এবং শর্ট রিস্কি শর্ট আমাদের এফডিসিতে 4 নম্বর ফ্লোরে ও 3 তালা থেকে জাম্প শর্ট দিতে, মানে কোনো ভয় পেত না, শর্ট ডিরেক্ট শর্ট দিয়ে সামারসোল দিয়ে শর্ট দিয়ে দিচ্ছে। তো কাজে এক্সট্রা অর্ডিনারি, মানে সবাই একটু রাগ, সিনিয়র শিল্পীরা যে কি ব্যাপার দেরি করে আসতেছে, হ্যান ত্যান, এই দেখো স্টার হয়েছে, কিন্তু যখন আসছে রে ভাই, যেটা মানে আসার পরে মানে প্রত্যেকেও মানে ওর প্রেমে ফিদা। হ্যাঁ, উনি নিশ্চয়ই শুটিং সেটে অনেক দুষ্টুমি করতেন। আর ওর মতো তো আমি বলি, ওর মতো দেখো আমি বলি অনেক ভালো ভালো আর্টিস্ট আমাদের আছে, কিন্তু ওর চাইল্ডিশ ম্যানার্স, মানে ওর মানে ফান করবে এই নায়ক আর হয়নি। আমি অনেক সুপারস্টার আছে ওর মানে ফানি তো পারে, যেমন বললো কেটসটা খুলবেও, ডিরেক্টর বলেই নাই তাকে, ও ঢুকবে আস্তে আস্তে, রাত্রে ঢুকতেছে, জুতা পরে আওয়াজ হবে, ও জুতাটা আস্তে করে খুললো। বাবা ব্যারিস্টার ছিলেন আলমগীর ভাইয়া, মাও ব্যারিস্টার শাবানা জি, এবং ওই ছবিতে আস্তে এটা তাকে বলতে হয় না, এবং ছোটো ছোটো ফান করতো। এই শিল্পী তো নয় যেটা শাহরুখ খান করে, সেন্স অফ হিউমার, এটা কোনো এখন এই প্রজন্মে মানে অন্যান্য নায়ক অনেক স্টার সুপারস্টার থেকে সালমানের পার্থক্য হচ্ছে এটা, ওর যে ছোটো ছোটো সেন্স অফ হিউমার যাও মানুষ দিতেই পারবে না। সেন্স অফ হিউমারের কথা বললে তো এখানে আমি বারবার নেগেটিভ দিকেই যাচ্ছি, আমাকে মাফ করে দিয়েন বস। সেটা হচ্ছে সেন্স অফ হিউমার, তো সেন্স অফ হিউমার কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই সেন্স অফ হিউমার থাকে, জিনিসটা আলাদা হয়। কারো সেন্স অফ হিউমার হয় এরকম, জানিস অমুকের বউ না অমুক করছে, ক্লাস কোথায় সালমান, ওর মুখ দিয়ে এইসব কোনোদিন তো নাই, কিছুই না, কোনো গন্ডগোলের মধ্যে নাই, কিচ্ছুর মধ্যে নাই। হি ইজ লিডিং হিজ লাইফ ফ্যান্টাস্টিকলি, ঘুরছে ফিরছে, রাতেবেলায় শুটিং শেষ করে আমরা একই এরিয়া থাকতাম, ও রোডের এই সাইডে, আমি রোডের এই সাইডে, এই আমরাও রাতেবেলায় গল্প করছি, হয়তো 12টা 1টার দিকে, ওই সময় সালমান বেরিয়েছে ওর গাড়ি নিয়ে, একদম জোরে গাড়ি চালাতো। আমি বলতে ওই কথা আমি খালি খুব জোরে গাড়ি ক্যাচ করে নিলাম, একটা সিনেমাতে আমরা দেখেছিও সে গাড়ি ড্রাইভ করছে, মানে এক্স্যাক্ট একদিন তখন আমার গাড়ি কেনা আমার তৌফিকে হয়নি, বা আমি গাড়ি কেনার মতো শিল্পী হইনি। ওনার একটা গাড়ি কিন্তু খুব ছিল, হ্যাঁ, ওই যে স্পোর্টস কার টাইপের, রেড এন্ড ব্ল্যাক, হ্যাঁ। ওই গাড়িতে বসে আমরা ঢাকায় ভাষা বললো যে ভাই শুটিং শেষে একসাথে বলছেন নামাই দিই আপনাকে, ও মাঝখান থেকে চালাতো গাড়ি, মাঝখান, আর আমি মানে খোদা মৃত্যুতে নিশ্চিত, খোদা মৃত্যু দেখতেছি, খোদা কোনো ব্রেক করলেই জাম করবো যে ভাই তোর পায়ে পড়ি, ভাই তুই যা, আমার আমার দরকার নেই। ও যেটা আমি এখন বলতে চেয়েছিলাম, কিন্তু নায়ক ভিলেনের কত সুন্দর কেমিস্ট্রি, মানে ও এরকম করে এরকম, আর ওর মতো মানুষ ওটা দেখো বড় যে হয়, যেমন মানে যে মানে আসলে এটা কাজ দিয়ে নিজের গুণেই সুপারস্টার হয়েছে, এরকম উপর থেকে আসতে হয়। ও আসলে বললাম তো রাজ্জাক সাহেবের পরে একমাত্র নাম। ক্রিয়েটিভিটি একটা অন্য বিষয়, এটা কিন্তু একটু গড গিফটেড থাকতেই হবে, এটা একটা আধ্যাত্মিক বিষয়। আমি যদি আগুন ভাইয়ের কাছে একটু রেকর্ডিং এর গল্প শুনতে চাই, যেমন একটা আমি অলরেডি শুনে ফেলেছি যে সে হুট করে রেকর্ডিং এ চলে আসে, শুনে আসে, সেরকম কিছু গল্প শুনতে চাই একটা। কিন্তু তার আগে সালমানের লিপে আপনার একটা জনপ্রিয় গান আমি শুনতে চাই, পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে।
পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।